আয়ারল্যান্ড মারুফ ভাই, সেটাই তো মনে হচ্ছে। ফার্স্ট বোলার সাইফুদ্দিন, ইউরকালান্তের বলটা এবার আপিল। মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটে বলে করতে পারলেন না টিম ট্র্যাক্টর, কিছুটা লেগ স্টাম্প করিডোরের বাইরে বল ছিল, পরাস্ত হয়েছেন। এবার বল পায়ের সঙ্গে লেগেছে, রান নেওয়ার সুযোগ পাবেন না। 3 ওভার। নিরাপদ ও সহজে উপবৃত্তির টাকা পেতে আজই আপনার বিকাশ অ্যাকাউন্ট সন্তানের স্কুলে রেজিস্টার করুন। 10 বল থেকে 13 রানে আছেন টিম ট্র্যাক্টর। পঞ্চম বলটা মোকাবেলা করেছেন, স্লোয়ার ডেলিভারি ছিল। এবার ব্যাটে বলে করতে পারলেন না, আবার ব্যাটসম্যান শট ফাইনালি অঞ্চলে ফিল্ডার, একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন, একটা সিঙ্গেল রান। ওভারের পঞ্চম বলটা থেকে আরো একটা সিঙ্গেল স্কোরবোর্ডে যুক্ত হয়ে যাবে। এবার 3 ওভার 5 বল থেকে 44 রান, বিনা উইকেটে আইরিশ রাফ। 12 বল থেকে 25 রানে আছেন পল স্টার্লিং, আর 11 বল থেকে 14 রানে আছেন টিম ট্র্যাক্টর। যারা যুক্ত আছেন, সাবস্ক্রাইবটা এখনো করেনি, প্লিজ সকলে মিলে সাবস্ক্রাইবটা করতে ভুলবো না প্রিয় ভাইয়েরা, একসাথে একজোড়ে সাবস্ক্রাইবটা করে দেব। লাস্ট বলটা মোকাবেলা করবেন ব্যাটসম্যান পল স্টার্লিং, লেগ স্টাম্পের বাইরে ছিল বলটা, আবারও দারুণ শট, বল চলে গিয়েছে আপন গতি ধরে সীমানা অঞ্চলের বাইরে। 4 ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের পাশ ধরে সীমানা অঞ্চলের বাইরে আরো 4টি রান। পল স্টার্লিং এর ব্যাট থেকে সাইফুদ্দিন এই ওভার থেকে 16টা রান দিয়েছেন। 4 ওভারে খেলা শেষ, ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দলের সংগ্রহ 48 রান, দুঃখিত আইরিশ দলের সংগ্রহ 48 রান বিনা উইকেটে। বাংলাদেশের প্লেইং 11-এ আছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, লিঠন দাস, নুর হাসান সোহান, তানসিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান। আবার এই প্রথম বলটা তুলে মেরেছেন বল, বাউন্ডারি অঞ্চলের ফিল্ডার, 2টি রান নিয়ে প্রান্ত পরিবর্তন, টিম ট্র্যাক্টরের ব্যাট থেকে 2টি রান। ওভারের প্রথম বলে 2টি রান স্কোরবোর্ডে যুক্ত হয়ে যাবে টিম ট্র্যাক্টরের ব্যাট থেকে। দ্বিতীয় বলটা মোকাবেলা করবেন আবার ব্যাটসম্যান টিম ট্র্যাক্টর। 12 বল থেকে 16 রানে আছেন তিনি। যাচ্ছেন বল হাতে বোলার তানসিম হাসান সাকিব। পরবর্তী বল তুলে মেরেছেন এবার, বিগ শট, ও মাই গুডনেস, ব্যাটে বলে পারফেক্টলি টাইমিং প্রিয় ভাইরা, বল চলে গিয়েছে হাওয়ায় বাজতে বাজতে সীমানা অঞ্চলের বাইরে ম্যাক্সিমাম। টিম ট্র্যাক্টর অন ফায়ার, ও মাই গুডনেস, শর্ট পিচ ডেলিভারিটা কালি অঞ্চল ধরে সীমানা অঞ্চলের বাইরে 6টি রান ম্যাক্সিমাম। 4 ওভার 2 বল 56 রান বিনা উইকেটে আয়ারল্যান্ড। 13 বল থেকে 22 রান টিম ট্র্যাক্টর, 13 বল থেকে 29 রান পল স্টার্লিং। ওভার 3 নম্বর বল থেকে নিয়ে যাবেন বোলার ফার্স্ট বোলার তানসিম হাসান সাকিব। 1 ওভার 2 বল করে 9টা রান দিয়েছেন তানসিম হাসান সাকিব। ব্রিলিয়ান্ট ব্যাটিং করছেন আয়ারল্যান্ড। যাচ্ছেন ওভারের পরবর্তী বল থেকে নিয়ে ওভারের 3 নম্বর বল, ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান টিম ট্র্যাক্টর। যাচ্ছেন ওভারের পরবর্তী বল থেকে নিয়ে রাউন্ড দ্য উইকেট থেকে গিয়েছেন পরবর্তী বল, ইন সুইং বলটা কিছুটা ডিফেন্স করেছেন ব্যাটসম্যান, রান নেওয়ার সুযোগ পাবেন, 1টি রান নিয়ে প্রান্ত পরিবর্তন। বাংলাদেশ আজকেও নেপালের মতো হারবে মারুফ ভাই, রয়ন ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে। বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখন বোলিং পিচ হয়ে যাবে মারুফ ভাই, রাইট? দারুণ কমেন্ট করেছেন আরো একটা, এটা বাস্তব কথা। আসলে বাংলাদেশ যখন বোলিং করে তখন হয়ে যায় ব্যাটিং পিচ, আর বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন হয়ে যায় বোলিং পিচ। ফার্স্ট বোলার তানসিম হাসান সাকিব। পরবর্তী বল পল স্টার্লিং তুলে মেরেছেন, এবার ক্যাচটা নিতে পারবেন কিনা? ইয়েস, ফাইনালি পল স্টার্লিং
গন। বাউন্ডারি অঞ্চলে ফিল্ডার দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন প্রিয় ভাইরা। লেগ সাইডের ফিল্ডার হাতে বল, ক্যাচটা চেক করা হবে, ক্যাচটা চেক করা হবে। প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যাটে বলে টাচ হয়েছে কিনা দুঃখিত, বাউন্ডারি ফিল্ডার প্রপারলি ক্যাচটা নিতে পেরেছেন কিনা। যারা যুক্ত আছেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করেনি, প্লিজ সকলে মিলে সাবস্ক্রাইবটা করে দিব প্রিয় ভাইরা। আই থিঙ্ক ক্যাচটা প্রপারলি হয়ে যাবে। একেবারে বাউন্ডারি ফিল্ডার ড্রাইভ করে তালুবন্দি করেছেন তানজিদ হাসান তামিম। তানজিদ তামিম ক্যাচটা নিয়েছেন, অর্থাৎ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ খালি চোখে দেখে মনে হচ্ছে বাউন্ডারি ফিল্ডার চমৎকার একটা ক্যাচ নিয়েছেন। বল মাটিতে লাগেনি মনে হচ্ছে। অলরাইট, ও আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন পল স্টার্লিং। টিভি আম্পায়ার তানবীর আহমেদ, আউট হয়ে যাবেন পল স্টার্লিং। 4 ওভার 4 বল 57 রান, 1 উইকেটে বিনিময় আয়ারল্যান্ড। বাংলাদেশের প্রথম উইকেটের দেখা তানজিম হাসান সাকিব প্রথম উইকেট তুলে নিয়েছেন প্রিয় ভাইরা। তানজিম হাসান সাকিব প্রথম উইকেটটা তুলে নিয়েছেন। 14 বল থেকে 29 রান করে প্যাভিলিয়নের পথে হাঁটছেন পল স্টার্লিং। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন হ্যারি ট্যাক্টর। ওভারে পঞ্চম বলটা মোকাবেলা করবেন আবার ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর। ফেরোজ মোল্লা ভাই যুক্ত আছেন, সুস্থতার জন্য দোয়া কামনা করছেন। মোহাম্মদ জিয়াউর রহমান যুক্ত আছেন, আমাদেরকে শুনছেন, ধন্যবাদ। 4 ওভার 4 বল 57, 1 উইকেটে বিনিময় আয়ারল্যান্ড। নতুন ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর। গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন 69 রানের হ্যারি ট্যাক্টর। বল হাতে ফার্স্ট বোলার তানজিম হাসান সাকিব। ওভারে পঞ্চম বল থেকে নিয়ে যাচ্ছেন ফার্স্ট বোলার তানজিম হাসান সাকিব। ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে, ভালো বল করেছেন এবার। লেগ সাইডে ঘুরিয়েছিলেন বলটা, একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন, একটা সিঙ্গেল রান। ওভারের পঞ্চম বলটা থেকে একটা সিঙ্গেল রান। মানব ভাই, এখন শুরু হচ্ছে উইকেটের পতন। বল হাতে ফার্স্ট বোলার তানজিম হাসান সাকিব। ব্যাটিং প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান টিম ট্যাক্টর। 4 ওভার 5 বল 58 রান, 1 উইকেটে বিনিময় আয়ারল্যান্ড। ওভারের পরবর্তী বলটা মোকাবেলা করবেন, ওভারের লাস্ট বলটা মোকাবেলা করবেন। 14 বল থেকে 23 রানে আছেন টিম হ্যারি ট্যাক্টর। পরবর্তী বল মিডল স্টাম্পে ডেলিভার, ইনসাইড এজ হয়েছে বলটা। উইকেট কিপার লিঠুন কুমার দাস মিস করেছেন বলটাকে। 22 হয়ে যাবে এবার, এক্সট্রা 4টি রান। লিঠুন কুমার দাস বলটাকে সেভ করতে পারলেন না। 5 ওভারে খেলা শেষ, 62 রান, 1 উইকেটে বিনিময় আয়ারল্যান্ড। দুর্দান্ত স্টার্ট পেয়েছেন টিম আয়ারল্যান্ড। কারেন্ট রান রেটটা 12.40। আয়ারল্যান্ড একটা মাত্র উইকেট হারিয়ে 62টা রান করেছেন। ব্যাট হাতে চমৎকার স্টার্ট করেছেন আয়ারল্যান্ড। শিপন আলী ভাই যুক্ত আছেন, মুস্তাফিজুর রহমান ক্যাটার মাস্টার, তিনি আসবেন এবার বল হাতে। শাহাবুল ভাই লিখেছেন বাংলাদেশ হারবে মারুফ ভাই। যুক্ত আছেন আমাদের সঙ্গে শিফন আলী ভাই। মুস্তাফিজুর রহমান ক্যাটার মাস্টার দ্য ফিস। ওভারের প্রথম বলটা করবেন বোলার। প্রথম বল মুস্তাফিজুর রহমান। ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর। ওভারের প্রথম বলটা
অফ স্টাম্পের বাইরে ছিল, অফসাইডে কভার ড্রাইভ।